সাপের মাথাটাই থেঁতলে দিয়েছে মোদী সরকার। লেজটা নড়ছে, সেই লেজ নড়ার সংকেত পাওয়া যায়। দুবার কাশ্মীরে গেছি, একবার লে লাদাখ হয়ে শ্রীনগর হয়ে পুরো এলাকা ঘুরেছি, দিয়ে ফিরেছি। আর আমি দুবারই, দ্বিতীয়বার অমরনাথ গেছি বালটাল হয়ে এদিক দিয়ে। আমি দেখেছি মানুষের কোঅপারেশন। আমি রাত 11টার সময়, 8টার সময় বালটাল থেকে বেরিয়ে 11টার সময় শ্রীনগর পৌঁছেছি। ওপেন রাস্তায় একবারে গাড়ি চলছে, তখন কোনো প্রবলেম নেই। তো যারা খুব আগ্রহ চলছে গণতন্ত্র ফিরিয়ে দিন, নির্বাচন করুন, মানুষের হাতে অধিকার দিন। আগে পঞ্চায়েত নির্বাচন হলো, লোক অংশগ্রহণ করেছে, বিধানসভা নির্বাচন হলো, সরকার হয়ে গেল। 6 বছর 8 বছর যেখানে ঝামেলা হয়নি, পাথর পর্যন্ত পড়েনি, সেখানে গুলি বন্দুক চলছে কেন? গ্রেনেড বম ফাটছে কেন? তার মানে যারা নির্বাচন চেয়েছিল, সরকার চেয়েছিল, তারা কি করাচ্ছে? নির্বাচিত সরকারের সময় এত বড় দুর্ঘটনা হলো কেন? সারা দেশকে, দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। আজ তো কেন্দ্র সরকার এবং হওয়ার সঙ্গে সঙ্গে গৃহমন্ত্রী পৌঁছেছেন। কেন্দ্র সরকার যেটা বলেছিল এটা করে দেখিয়েছে। তোমরা পারোনি। কেন্দ্র সরকার ফোর্স দিয়ে হোক, যেভাবে হোক, এবং পরবর্তীকালে সাধারণ মানুষের বিশ্বাস জিতেছে। প্রতি বছর প্রায় 1.5 কোটি পর্যটক যাচ্ছিল গত 3 বছর ধরে। জিজ্ঞেস করুন ওখানকার মানুষের, তারা হাহাকার করছে। ওরা বলছে ওরা আমাদের অতিথি, তাদের অত্যাচার করছে, আমরা ছাড়বো না। এবং রাতারাতি সমস্ত হোটেল থেকে আরম্ভ করে খালি হয়ে গেছে। ওখানকার মানুষ খাবে কি? তারা 40 বছর ধরে এটা ভুগেছে টেরোরিজমের জন্য। তা আমাদের মুখ্যমন্ত্রী রোজ কত উল্টাপাল্টা বলেন। তো সেটাকে আবেগে মানুষ করতে গিয়ে অনেক কিছু হয়ে যায়, ভুল ত্রুটি প্রত্যেকের, আমরাও করি। আমাদের প্রধানমন্ত্রীর কথা নিয়েও কত হয়েছে। তো যারা আজকে কোণঠাসা হয়ে গিয়ে জঙ্গিদের সঙ্গে দাঁড়াবার চেষ্টা করেছেন, যারা কাশ্মীরে সেকুলারিজম বা যে ওই সরকার এসছে তার পক্ষে দাঁড়িয়েছিলেন, সেটাকে চাপা দেওয়ার জন্য বিফলতাকে হয়তো এসব করতে যাচ্ছেন। এই ধরনের ছেঁদর রাজনীতি না করাই ভালো। আপনারা দেখছেন বর্তমানসময়.com।